তখন কিন্তু mRNA ভ্যাকসিন পৃথিবীতে দুইটা, একটা হলো যে মডার্না এবং একটা ফাইজার। একমাত্র আমাদের গ্লোবালটাই ছিল যে আমরা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ছিল। যাক, দুর্ভাগ্য অনেক ইতিহাস ছিল, এটার পিছনে অনেক ষড়যন্ত্র ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, কোনোটাতেই এই জন্য আমরা হয়তো সাকসেসফুলি এটা মার্কেটে আনতে পারিনি। 2019 সালের শেষ দিকে বিশ্বজুড়ে করোনা মহামারী আঘাত হানার পর এই মরণব্যাধির প্রতিকারে ব্যস্ত হয়ে পড়ে চিকিৎসা বিজ্ঞান। উন্নত দেশগুলোর গবেষকরা যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের এই আবিষ্কার মুহূর্তে সাড়া ফেলে দেয়। সংবাদ সম্মেলনে চোখ ভেজা কণ্ঠে প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ডাক্তার আসিফ মাহমুদের বক্তব্য সেই সময় দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই টিকার নাম দেওয়া হয় বঙ্গোভ্যাক্স। বিশ্বের নামি দামি জার্নালে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অথচ সেই ভ্যাকসিন কোনোদিন বাজারে আসতে পারেনি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর একটি সিন্ডিকেটের দাপটে আলোর মুখ দেখতে পারেনি বঙ্গোভ্যাক্স। কারণ দেশীয় টিকা স্বীকৃতি পেলে বিদেশ থেকে আমদানির মোটা অঙ্কের কমিশন বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যেত। এই চক্রের মূল হোতা ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর এই চক্রান্ত সফল করতে ভূমিকা রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন এবং বিএমআরসি চেয়ারম্যান মোদাচ্ছের আলী সহ আরও অনেকে। তাদের প্রভাবেই বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল বছরের পর বছর দেরি হয়। আমরা এই পারমিশন পাইতে আমাদেরকে কিছু ট্রায়াল করতে হয়। এই ভ্যাকসিনগুলো দিতে হলে তো এটা তো ভ্যাকসিনটা মারার আগে তো অনেক ট্রায়াল আছে। স্মল অ্যানিমেল আছে, বিগ অ্যানিমেল আছে, হিউম্যান ট্রায়াল আছে, অনেক ট্রায়াল আছে। একজন তো ভ্যাকসিন তো এইভাবে দেওয়া যায় না। তারপরে আমাদের WHO এর অনুমোদন নিয়ে আর তারপর আমরা মার্কেটিং করতাম। তো এখন আমি এগুলো না করতে পারি, তো আমি WHO তে অনুমোদন হয় না, কিন্তু আমাদের WHO লিস্টে ওয়ার্ল্ডের প্রথম 3টা ভ্যাকসিনের মধ্যে আমাদের নামটাও ছিল, এনলিস্টেড ছিল। কিন্তু যখন আমরা বিএমআরসিতে দিলাম, তখন বিএমআরসি আমাদেরকে জানালো যে আপনারা পাবেন। পাইতে এটা আমাদের প্রায় শুধু পাইতেছি, এইটাতে আমাদের চলে গেল 1 বছর। গ্লোব বায়োটেকের আবিষ্কৃত ভ্যাকসিনটি 2020 সালে প্রিক্লিনিক্যাল পরীক্ষীয় কার্যকর প্রমাণিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত হয়। এরপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য একাধিকবার আবেদন করা হলেও প্রতিবারই নানা অজুহাতে গড়িমসি করা হয়। প্রতিবার নতুন শর্ত আর পর্যবেক্ষণের ফাঁদে ফেলে সময় ক্ষেপণ করা হয়। গ্লোব বায়োটেক গবেষকদের দাবি, তাদের টিকা একটি মাত্র ডোজেই অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং অমিক্রন সহ বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর। এমন সম্ভাবনাময় উদ্ভাবন যখন দেশের মানুষকে রক্ষা করতে পারত, তখন এক সিন্ডিকেটের খামখেয়ালিতে তা থমকে যায়। অনুমোদন মিলেছিল ঠিকই, তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। 1 বছর পর আমাদেরকে জানাইলো যে ঠিক আছে, আপনারা মানকি ট্রায়াল করেন। আমরা তো স্মল অ্যানিমেলে ট্রায়াল করে কিন্তু আমরা বিএমআরসিতে জমা দিছি সমস্ত ডাটা মাটা যা আছে, এবং এটা বিদেশি জার্নাল, আমেরিকার জার্নাল তো এটা পাবলিশড হয়েছে। তারপর আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা এখন 1 বছর পর যখন বললো যে অ্যানিমেল ট্রায়াল করার জন্য, আমরা অ্যানিমেল ট্রায়াল করে আমরা কমপ্লিট করে আবার বিএমআরসিতে জমা দিলাম। সে বিএমআরসি আবার আমাদেরকে দূরে রাখলো। 7-8 মাস জুড়ানোর পরে আমাদেরকে জানাইলো যে ঠিক আছে। তখন মোটামুটি করোনা পৃথিবীতে যা যায় অবস্থা, মানে এখন আর কোভিড আর খুব একটা পৃথিবীতে নাই। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি জার্মানি, শ্রীলঙ্কা ও নেপালও বঙ্গোভ্যাক্স কিনতে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু সরকারিভাবে সহযোগিতা না পাওয়ায় গ্লোব বায়োটেক শেষ পর্যন্ত প্রকল্পটি বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি দাবি করে এতে প্রায় 200 থেকে 250 কোটি টাকার লোকসান হয়েছে। গবেষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, যদি সরকারের সহযোগিতা পেতেন তাহলে এই উদ্ভাবন শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাড়া ফেলত। তখন আমাদেরকে বললো যে আপনারা ইয়েতে যান, আপনারা এখন হিউম্যান ট্রায়াল করেন, মানে মানুষ দিয়ে ট্রায়াল করেন। তো আমরা মানুষ দিয়ে ট্রায়াল করার প্রস্তুতি নিয়েছি। আবার আরেকটা আমরা যেন চিন্তা করলাম, আমাদের অলরেডি এই ভ্যাকসিনের পিছনে আমাদের মেশিনারি, ইনফ্রাস্ট্রাকচার, লোকবল সহ লাস্ট 2.5 বছরে আমরা প্রায় আমাদের 200-250 কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আমরা জনগণের জন্য করার চেষ্টা করছি, এবং এটা তো আসলে বাংলাদেশের জন্যই, প্লাস সারা পৃথিবীর যেন আমরা এক্সপোর্ট করে আমরা ফরেন কারেন্সি আনতে পারতাম। কারণ mRNA একটা ভ্যাকসিন, যেটা এমন একটা টেকনোলজি, এই টেকনোলজি দিয়ে আমি অন্য ভ্যাকসিনে করতে পারতাম।
এই ঘটনা কেবল একটি ভ্যাকসিন থেমে যাওয়ার গল্প নয়, এটি একটি দেশের সম্ভাবনা নষ্ট হওয়ার এবং সেই সম্ভাবনার পেছনে নিরলস পরিশ্রম করা বিজ্ঞানীদের আত্মত্যাগ উপেক্ষিত হওয়ার বেদনার ইতিহাস। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।